প্রথম 2 ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ, আর সিরিজের শেষ ওয়ানডেতে টস জিতে ক্রিজে নেমে তামিম ও ইমরুলের ব্যাটে দারুণ শুরু করে মাশরাফি বাহিনী। ওপেনিং জুটিতে 147 রান তোলে তামিম ইমরুল। তাদের এই জুটিতে বড় স্কোরের স্বপ্ন দেখে বাংলাদেশ। দুজনই ছিলেন সেঞ্চুরির পথে, কিন্তু তা আর হলো না। ব্যক্তিগত 73 রানে সিকান্দার রাজার বলে স্টাম্পড হয়ে সাজঘরে ফেরেন ইমরুল কায়েস। খানিক পর বিদায় নেন আরেক ওপেনার তামিম ইকবালও। তবে কাকতালীয়ভাবে দুজনের সংগ্রহ এক। দলীয় 173 রানের মাথায় 98 বলে ব্যক্তিগত 73 রান নিয়ে তামিম আউট হওয়ার পর রানের গতি থেমে যায় বাংলাদেশের। তামিম ইমরুলের পর একই কায়দায় স্টাম্পিংয়ের ফাঁদে পড়েন মুশফিকও। ওয়ালারের শিকার হয়ে মাঠ ছাড়ার আগে তার ব্যাট থেকে আসে 28 রান। এদিকে মিডল অর্ডারে লিটন, সাব্বির, নাসির যেন নিজেদের উইকেট বিলিয়ে দিয়ে আসলেন জিম্বাবুয়ে বোলারদের হাতে। তবে এক প্রান্ত আগলে ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। দীর্ঘদিন পর রানের দেখা পেলেন তিনি। তবে ম্যাচের 45তম ওভারে রান আউট হতে হতে বেঁচে গেলেন রিয়াদ। তার 52 রানের সুবাদে শেষ পর্যন্ত 9 উইকেটে 276 রান তোলে বাংলাদেশ। জবাবের শুরুতেই চিবাবার উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনে ধসে শুরু করেন পেসার মুস্তাফিজুর রহমান। এরপর চতুর্থ উইকেটে চিগুম্বুরা ও উইলিয়ানের 80 রানের জুটিতে ম্যাচে ফেরার আশা জাগে জিম্বাবুয়ে শিবিরে। কিন্তু ব্যক্তিগত 45 রানে সাব্বির রহমানের বলে চিগুম্বুরা আউট হলে আর ম্যাচে ফেরা হয়নি সফরকারীদের। আর ব্যক্তিগত 64 রানে টাইগার দলপতি মাশরাফির শিকারে পরিণত হয়ে যখন উইলিয়ামস প্যাভিলিয়নে ফেরেন, তখন জিম্বাবুয়ের সংগ্রহ 6 উইকেটে 188। বাংলাদেশের জয় শুধু সময়ের ব্যাপার। 42তম ওভারে জিম্বাবুয়ের শেষ উইকেটের জন্য এক অভিনব পন্থায় ফিল্ডিং সাজান টাইগার দলপতি মাশরাফি। উইকেট কিপারের সঙ্গে 7 জন ফিল্ডারকে দাঁড় করিয়ে দেন তিনি। সেই চাপে পড়ে আরাফাত সানির হাতে ক্যাচ তুলে দেন জিম্বাবুয়ের মুজারাবানি। এই জয় দিয়ে দারুণ একটা বছর শেষ করলো বাংলাদেশ। গত ডিসেম্বরে জিম্বাবুয়েকে হারানোর মধ্য দিয়ে যার শুরুটা করেছিল টাইগাররা, সেই জিম্বাবুয়েকে দিয়েই শেষ করলো। মাঝে দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তানকে হারিয়ে বিশ্ব ক্রিকেটে নিজেদের জাত চিনিয়েছে মাশরাফি বাহিনী। কাজল রায়, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ। দলীয় পারফরমেন্সে জিম্বাবুয়ের বিপক্ষে টানা দ্বিতীয় সিরিজ জয় সহজ হয়েছে বলে মনে করেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। এছাড়া সাকিবের অভাবটা দলের অন্য বোলাররা দায়িত্ব নিয়ে পূরণ করেছে বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে বাংলাদেশের কাছে আবারও হোয়াইট ওয়াশ হয়ে খুবই হতাশ জিম্বাবুয়ের অধিনায়ক। তবে 2 ম্যাচের টি20তে জয়ের ধারায় ফিরতে চান এলটন চিগুম্বুরা। We don't have Sakib, we know that, so we have to keep changing. Only we have 5 bowlers and some part-timers like Riyad and Ruman. So coach has helped me a bit to bring Ruman to give me some tough decision he gave me. So luckily he got the wicket that time, and all the bowlers bowled well, especially Mustafiz. It always, I mean, once Tamim and Imrul started, the dressing room is calm down and relax, and later on Mushi played short but very useful innings, and I guess the top order is doing the things for us today. Obviously, it's disappointing once again. But I thought the guys showed good character in the field. At one stage, bowling about 30 overs without a wicket, and when we started managing to get wickets after that, from thinking that they were going to score maybe 300 plus, to end up scoring about 270, which I thought it was a good effort. Obviously, with the bat, we didn't start well, but obviously after 10 overs we managed to pull it back and got into the game. But again, losing wickets, it's always difficult to make sure that we play better cricket when it comes to the 2020 stuff. Obviously it's going to be short, but it might be tight games, so you just have to make sure that we are on the winning side. ওয়ানডে ক্যারিয়ারে তৃতীয় ওভারের মতো 5 উইকেট নেয়ার কৃতিত্ব দেখালেন বাংলাদেশের তরুণ বোলার মুস্তাফিজুর রহমান। জিম্বাবুয়ের 5 ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফিরিয়ে 3-0 সিরিজ জয়ে বড় ভূমিকা তার।
দর্শক চলুন দেখে আসি মুস্তাফিজের সেই 5 উইকেট শিকারের রোমাঞ্চকর দৃশ্য। That's Mustafizur Rahman for you. The first one down the leg side, the second one bang on target, just nipping back in, I think, holding its line. The sun's shining, make some hay, Zimbabwe. That should be out, and is. But again, caught not with conviction, Reggie Chikapa. Half a shot. Oh, that's a leading edge. There's a chance of a catch here. What a wonderful catch that. Oh, Shabir Rahman once again. Excellent catch. Acrobatic. Oh, he hit that high. It's going up in the air. There's Wheeler coming out and nowhere. Another one. Guess who? Mustafizur Rahman strikes again. Wicket number 4 for him. To even know what constructing a run chase is about, playing big shots unnecessarily. That's got to be a bum ball, I suspect, hasn't it? টাইগারদের হাতে আরও একবার বধ হলো জিম্বাবুয়ে। দ্বিতীয়বারের মতো জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করলো মাশরাফি বাহিনী। এই মাশরাফির দায়িত্ব ক্যাপ্টেন্সি, ও যেভাবে বোলিং গুলো করে দেখলে মনে হয় পড়না দিস ইজ রিয়েল বস। মুস্তাফিজ এত সুন্দর বোলিং করছে, সে কারো কাছ থেকে পিছনে না। ম্যাচে 3টি হাফ সেঞ্চুরির দেখা পেয়েছে বাংলাদেশ। বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান ছিলেন না শেষ 2 ম্যাচে। তার অভাবটাকে কিভাবে দেখছেন সাকিব ভক্তরা? আমি অনেক মিস করছি সাকিবকে। মুস্তাফিজের 5 উইকেট নিয়ে আমি সবচেয়ে বেশি এনজয় করছি। সাব্বির রহমান যে 2টি ক্যাচ দিয়েছে, এই অসাধারণ 2টি ক্যাচ। উই ওন দ্য গেম। এখন কারো উপর নির্ভরশীল নয়, এখানে সবাই সবার উপর দীর্ঘ কনফিডেন্স, তারা সবাই খেলতে পারে, এটাই প্রমাণ করেছে সবাই। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ হলেও এই দর্শকই সাহস যোগায় বাংলাদেশ দলকে। আগামীতে অস্ট্রেলিয়াকেও বধ করবে প্রিয় দল, সেই প্রতীক্ষা আর আগাম উত্তেজনায় ফুটছে টাইগার ভক্তরা। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা। এবার অন্যান্য খবর। বাংলাদেশে 18 বছর কারাবন্দী থাকার পর উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারত সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। অনুপ চেটিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ভোরে কাশিমপুর কারাগার থেকে তাকে ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেছেন কারা মহাপরিদর্শক। উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের খবরটি বুধবারই ভারতের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। উচ্চ পর্যায়ের একটি সূত্রের বরাত দিয়ে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া পিটিআই জানায়, অনুপ চেটিয়াকে সকালে ভারতের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ। ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম উলফার এই শীর্ষ নেতার হস্তান্তরের খবরে বুধবার সকালে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করতে পারেননি। পরে সচিবালয়ে নিজ কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, 2 সহযোগী বাবুল শর্মা ও লক্ষ্মীপ্রসাদ সহ অনুপ চেটিয়াকে ভারতীয় দূতাবাসের কাছে হস্তান্তর করা হয়েছে। অনুপ চেটিয়া আমাদের দীর্ঘদিন আমাদের ছিল, আটক ছিল আমাদের কারাগারে। তার আটকাদেশ শেষ হয়েছে এবং তাকে আটকাদেশ শেষ হওয়ার পরে সে ভারতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করাতে সে ভারতে চলে গিয়েছে। বর্ডারের মাধ্যমে যখন যায় তখন এক দেশ থেকে আরেক দেশে গেলে তো মানে এটারই যদি হ্যান্ডওভার বলেন তো হ্যান্ডওভার হয়েছে। বুধবার বিকেলে কারা মহাপরিদর্শক তার কার্যালয়ে অনুপ চেটিয়াকে হস্তান্তরের প্রক্রিয়াটি তুলে ধরেন। তিনি বলেন, সাজা শেষ হয়ে যাওয়ার পর থেকে অনুপ চেটিয়া একজন রিলিফ প্রিজনার হিসেবেই কারাগারে ছিলেন। ওনারা ওনাদের দেশে ফেরত যেতে চান, সে ব্যাপারে আবেদন আমরা আগেই তাদের হাই কমিশনে পাঠিয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। অনুপ চেটিয়ার সাথে ওনার 2 জন সঙ্গী সহ আজকে ভোর রাতে আমরা ভারতীয় হাই কমিশনের কাছে হস্তান্তর করেছি। বুধবার অনুপ চেটিয়া সহ মোট 3 জনকে ভারতীয় দূতাবাসের কাছে হস্তান্তর করা হয়েছে। কারা মহাপরিদর্শক জানান, সাজা শেষ হয়ে আরও 80 জন বিদেশি মুক্তির অপেক্ষায় আছেন। রাজীব ঘোষ, এটিএন নিউজ, ঢাকা। জামিন দেওয়ার ক্ষেত্রে জঙ্গি সন্ত্রাসীদের অপরাধের মাত্রা বিবেচনা করতে বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 10ম সংসদের 8ম অধিবেশনে বুধবার বিকেলে শুরুতেই ছিল প্রধানমন্ত্রী নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব। কামাল মজুমদারের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, কোটি কোটি টাকা খরচ করে অপরাধীদের ধরা হয়, কিন্তু তারা সহজেই জামিন পেয়ে যায়, আর দোষ হয় সরকারের। ভবিষ্যতে আরও কঠোর হতে হবে বলেও মন্তব্য করেন তিনি। স্বতন্ত্র সংসদ সদস্য হাজী সেলিমের আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সাইবার ক্রাইম বন্ধে প্রয়োজন হলে কিছুদিনের জন্য ভাইবার, হোয়াটসঅ্যাপ বন্ধ রাখা হবে।
আমিও আমার সংসদ সদস্যের মতো আহ্বান জানাবো যে এই জামিন যখন দিচ্ছেন তখন অন্তত এরা যে দোষটা করেছে, এরা যে সমস্ত অপরাধ করেছে, অন্তত সেই অপরাধের মাত্রাটা সম্পর্কে একটু যদি চিন্তা ভাবনা করে তারপর তাদের জামিনের ব্যবস্থা করে, তাহলে কিন্তু হয় যে এই জামিন দেওয়া থেকে বিরত রেখে এদের সাজাটা যাতে নিশ্চিত হয় বা এদের বিচার কার্য যাতে পরিচালিত হয়, সেদিকে যদি বিচারকগণ একটু বেশি মনোনিবেশ করেন, তাহলে কিন্তু দেশকে অনেক রকম ক্রাইমের হাত থেকে বাঁচানো যায়। এই ছিল নিউজ নাওর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে